আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবাইকে ত্রিকোণমিতির এমসিকিউ সলিউশন পর্বে স্বাগতম। এমসিকিউ সিরিজের আজকে আমরা ত্রিকোণমিতি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি করব। তো আমি ধরে নিই যে তোমরা এই সূত্রগুলো সবাই পারো। হ্যাঁ, বোর্ডে যে সূত্রগুলো লেখা আছে এই সূত্রগুলো সবাই পারো। এর সাথে সাথে আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এই চার্টটা তোমাদের বইয়ে আছে। এই যে sin 0 ডিগ্রি মান 0, 30 এর মান হাফ, 45 এর মান 1/√2। আমি মনে ধরে নিলাম যে তোমাদের প্রত্যেকের এই যে টেবিলটা মুখস্থ আছে, কথার কথা। আর মুখস্থ যদি নাও থাকে তাও সমস্যা হবে না, আর সূত্রও যদি নাও মুখস্থ থাকে তাও সমস্যা হবে না। তো কিভাবে সমস্যা হবে না, তো দেখা যাক, আমরা সলভ করতে থাকি। দেখো, প্রথমে আমি যে দুইটা হচ্ছে এমসিকিউ এখানে লিখছি, এই দুইটা এমসিকিউ, একটা 18 সালে এসেছে আর একটা 16 সালে এসেছে বোর্ড পরীক্ষায়। প্রথমটা দেখো tan এর সমান 4/3, আরেকটা আছে sin θ সমান √3/2, দুইটা প্রশ্ন। এখন প্রথমটাই বলছে tan এর সমান 4/3 হলে sec এর মান কত। একটা জিনিস খেয়াল করো, এই যে tan এর মান যে 4/3, এই 4/3 কিন্তু মানে এমন কোনো আদর্শ কোণের মান কিন্তু 4/3 আমাদের দেওয়া নেই। কোনো আদর্শ কোণের মান কি 4/3 আমাদের দেওয়া আছে? এই যে তোমরা যে একটা চার্ট পড়ছিলে, এই যে দেখো এই চার্টে এই যে tan এর কোনো মান কি 4/3 আছে কোনো কোণের জন্য? এই যে যতগুলো আদর্শ কোণ দেওয়া আছে এর মধ্যে কি একটাও কি 4/3 আছে? নাই। আছে? নাই। আবার দেখো এই যে sin θ সমান √3/2, sin θ সমান √3/2, এটার কি আদর্শ মান দেওয়া আছে? এই দেখো sin θ √3/2 আদর্শ মান কিন্তু 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এখন দেখো, যদি কোনো প্রশ্ন এমন হয় যে যেই কোণের মান আদর্শ মান দেওয়া নেই, মানে প্রশ্নে যেমন এরকম দেওয়া আছে tan সমান সমান 4/3, tan এর সমান সমান 4/3, এই কোণটার কি আদর্শ মান দেওয়া নেই, কিন্তু এই যে sin θ সমান √3/2 এটার আদর্শ মান দেওয়া আছে। যদি কোনোটা এইভাবে আদর্শ মান না দেওয়া থাকে, তখন আমরা ওই ম্যাথটা বাহু ধরে করব, ত্রিভুজের বাহু ধরে। কিভাবে? আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের যদি একটা কোণের নাম যদি এ কোণ হয়, তাহলে তার বিপরীত বাহুকে লম্ব, আর তার হচ্ছে সন্নিহিত বাহুকে ভূমি। আর আমরা জানি লম্ব আর ভূমি ভাগ করলে কাকে পাওয়া যায়? tan কে পাওয়া যায়। তার মানে এইখানে এই যে tan এ মানে হচ্ছে লম্ব বাই কি? লম্ব বাই ভূমি। তো এখানে tan এর সমান কত আছে? 4/3। তার মানে এখানে লম্ব বলতে 4 আর ভূমি বলতে কত? ভূমি বলতে 3, তাই না? তাহলে এখান থেকে আমি জানি sec এ মানে কি? sec এ মানে হচ্ছে ওই যে সূত্র মনে আছে, sec এ মানে হচ্ছে অতিভুজ ভাগ কি? অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। তাহলে আমি যদি অতিভুজটা ওই যে পিথা করেছে সূত্র দিয়ে যদি এখান থেকে অতিভুজ বের করে নিয়ে এই ভূমিতে বসাই, তাহলে কিন্তু আমি কি যাব? sec এ পেয়ে যাব, অতিভুজ বাই ভূমি করলে পেয়ে যাব। কিন্তু আমি অত করব না। দেখো এখানে একটা টেকনিক খাটাবা, সেটা কি? এখানে উপরে আছে লম্ব, নিচে ভূমি। লম্ব মানে কত? লম্ব মানে 4 আর ভূমি মানে কত? 3। তো sec এর ক্ষেত্রে ভূমি কোথায় থাকবে? ভূমি নিচেই থাকবে। এখন দেখো তো, মাত্র একটা অপশনে ভূমি 3 নিচেই আছে, আর কোন অপশনে কি ভূমি নিচেই 3 আছে? নাই। আমরা জানি ভূমি হচ্ছে 3 হবে, তার মানে অ্যানসার এইটাই হবে। বাকিগুলো আমার অপশন, আমার ওই পিথাগোরাসের সূত্র দিয়ে ওইসব করাই লাগবে না। আমি শুধু দেখব কি যে ভূমি হচ্ছে 3, তো sec এর ক্ষেত্রে ভূমি নিচেই থাকে। এই যে ভূমি, এই যে অতিভুজ বাই ভূমি, তো ভূমি নিচেই 3 একটা অপশনে আছে, সেটা কত? ঘ। তাহলে এটাই অ্যানসার হবে। আমার ওই পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ বের করার দরকার নেই। তাহলে যদি কোনো ক্ষেত্রে যদি এইভাবে কোণের আদর্শ মান না দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি বাহু ধরে হিসাব করে আমি ম্যাথ করব। বুঝাইতে পারছি? আর এই ক্ষেত্রে দেখো এই √3/2 এর আদর্শ মান কিন্তু আমার জানা আছে কত? 60 ডিগ্রি। মানে sin θ 60 ডিগ্রি হইলে, মানে sin এর ওই কোণের মান 60 ডিগ্রি হলে sin 60 ডিগ্রি মান কত হয়? √3/2। তার মানে যেহেতু sin θ মানে √3/2, তার মানে এখানে এই θ হচ্ছে কত? θ 60 ডিগ্রি। এবার বলছে tan θ কত? তার মানে কি? তার মানে tan 60 ডিগ্রি কত? তো tan 60 ডিগ্রির মান কত? √3। √3 কোন অপশনে আছে? এই একটা অপশনে আছে, তাহলে এটাই आंसर। তাহলে দেখো, যেই ক্ষেত্রে আদর্শ মান দেওয়া জানা থাকবে সেই ক্ষেত্রে আমি কোণ দিয়ে মানটা বের করব, আর যেই ক্ষেত্রে আদর্শ মান দেওয়া থাকবে না সেই ক্ষেত্রে আমি বাহুর মাধ্যমে ম্যাথটা করব। ক্লিয়ার? তাহলে এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে সহজেই সলভ করতে পারবে না? অবশ্যই পারবে। তারপরে আমি হচ্ছে পরে আরেক ধরনের টাইপে যাই। আচ্ছা, এই ম্যাথটা দেখো, বলছে sec θ প্লাস tan θ সমান 5/2 হলে sec θ মাইনাস tan θ কত? দেখো দুইটা সূত্র ছিল, স্কয়ারে কিন্তু আমাদের মোট তিনটা সূত্র ছিল, তার ভিতর দুইটা সূত্র ছিল এরকম যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু কত? 1। আরেকটা ছিল cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1। তো এই যে দুইটা মাইনাসের সূত্র, এই দুইটা সূত্রের ভিতর একটা কাহিনী আছে। দেখো এইটাকে তুমি যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো,
তাহলে তুমি এইটাকে লিখতে পারো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? সেক থেটা প্লাস ট্যান থিটা ইন্টু হচ্ছে কি সেক থেটা মাইনাস ট্যান থিটা, তাই না? এইভাবে তুমি কি a প্লাস এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করে এদেরকে ভেঙে দিতে পারো, তাই তো? এখন তুমি যদি এইখান থেকে এই যে সেক থেটা প্লাস ট্যান থেটা যদি বের করতে চাও তাহলে কি করতে হবে, বা সেক থেটা মাইনাস ট্যান থেটা যদি বের করতে চাও তাহলে কি করতে হবে, এই সেক থেটা প্লাস ট্যান থেটা ওই পাশে যে কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না? তার মানে সেক থেটা প্লাস ট্যান থিটার এই যে সেক থেটা মাইনাস ট্যান থিটা তার মান হবে এই সেক থেটা প্লাস ট্যান থিটার কি উল্টা, এই যে উল্টা। দেখো এইটাকে কি ওই পাশে এক ভাগ তো থাকবে না, তার মানে সেই সেক থেটা মাইনাস ট্যান থিটা হচ্ছে কি এই সেক থেটা প্লাস ট্যান থিটার কি উল্টা। এই যে দেখো সেক থেটা প্লাস ট্যান থিটার মান 5/2 দেওয়া আছে, তাহলে সেক থেটা মাইনাস ট্যান থিটা কত হবে, 2/5 হবে। এই যে 2/5 কোনটা, এইটাই আছে। একই ভাবে যদি কোসেক থেটা প্লাস হচ্ছে কি কট থেটা দেওয়া থাকতো তাহলে কোসেক থেটা মাইনাস কট থেটার মান কত সেটা পাইতাম না? হ্যাঁ, সেটাও কিন্তু পেয়ে যেতাম। তাহলে এই যে দুইটা সূত্র মাইনাসের সূত্র, এই যে স্কয়ারের মাইনাসের সূত্র, এই দুইটা সূত্রের ক্ষেত্রে এই যে প্লাসেরটা যদি হচ্ছে মান দেওয়া থাকে তাহলে মাইনাসের মানটা হবে ঠিক তার উল্টা। বুঝতে পারছি? ওকে, নেক্সট দেখো এই ম্যাথটা এসেছে ঢাকা বোর্ড 2024-এ। তুমি যদি এই ম্যাথটা ম্যানুয়ালি সলভ করতে যাও তাহলে কমসে কম তোমার 1 পেজ লাগবে, কিন্তু এই ম্যাথটা কিভাবে আমরা সহজে করতে পারি সেটা একটু দেখাবো। দেখো আমাদের বলছে যে সেক থেটা প্লাস ট্যান থেটার সমান √5 হলে সাইন থেটার মান কত। আচ্ছা, সাইন থেটার কিন্তু একটা কথা আছে, সেটা কি সাইন থেটার মান সে যাই হোক না কেন কখনো -1 থেকে ছোট হতে পারবে না, আর +1 থেকে কি হতে পারবে না, বড় হতে পারবে না। তার মানে সাইন থেটার মান -1 এর সমান বা বড় এবং +1 এর সমান বা ছোট, এটা হচ্ছে সাইন থেটার মানের রেঞ্জ। ঠিক আছে, তাহলে এখন বলছে সাইন থেটা কত। তো সাইন থেটা এখানে প্রদত্ত ওই যে দেওয়া আছে, যাই দেওয়া থাকুক না কেন সাইন থেটার মান সবসময় কোন রেঞ্জে হবে, এই রেঞ্জের মধ্যে হবে। এখন দেখো এই যে এখানে যে √5 আছে, √5 মানে কত বলো তো? এইখানে যে √5 আছে, √5 মানে কত? √5 মানে কত? 2 পয়েন্ট সামথিং না, 2 পয়েন্ট সামথিং। তো এটা কি, এটা এই যে 1 এর থেকে কি 1 এর থেকে বড় না? তো আমরা জানি 1 এর থেকে সাইন থেটার মান 1 এর থেকে বড় হবে না, তার মানে এই অপশনটা কিন্তু অ্যানসার হিসেবে হবে না। তারপরে দেখো 3/2 মানে কত? 1.5 না, 1.5। তো 1.5 কি 1 এর থেকে বড় না? আর আমরা জানি সাইন থেটা 1 এর থেকে বড় হতে পারবে না, তার মানে অপশন 2ও হবে না। এইবার দেখো এই যে 1/√5 হবে আর নয়তো 2/3 হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, একটু আগে আমরা করে আসলাম যে sec theta plus tan theta যদি √5 হয় তাহলে sec theta minus tan theta সমান কত হবে? ওই যে ওইটাকে উল্টানো হবে, তার মানে কত হবে? 1/√5 হবে। তার মানে এই যে 1/√5 মূলত এই sec theta minus tan theta এর মান। তো sec theta minus tan theta sin theta তো এক জিনিস না, তার মানে অ্যানসার হবে কত? 2/3। বুঝাইতে পারছি? এক দেখো জাস্ট একটু লজিক খাটায় তুমি ম্যাথটা করে ফেলতে পারলা। আর যদি ম্যানুয়ালি করতে যাইতা তাহলে হয়তো এক পেজ, আর তাও সমাধান করতে ভুল যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো। বুঝাইতে পারছি? তাহলে তারপরে নেক্সট দেখো এই প্রশ্ন বলছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান যদি 2 হয় তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান কত হবে? অ্যানসার হবে 2। মানে এই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান যা, cos টু দি পাওয়ার 4 থিটা sin টু দি পাওয়ার 4 থিটার মানও কি তাই। কেন? কারণ একটা জিনিস দেখো, এই যে তুমি এরপর থেকে এগুলো একদম নিজেই করতে পারবে। এই যে cos টু দি পাওয়ার 4 থিটা, এটাকে তুমি এইভাবে লিখতে পারো না, cos স্কয়ার থিটা তার পাওয়ার স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার পাওয়ার কি তার পাওয়ার স্কয়ার, এইভাবে লিখতে পারো না? এটাকে অবশ্যই লিখতে পারো। এইবার এইখানে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা করে দাও তাহলে কি হবে বলো তো? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস কি মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? তাই তো? এইবার বলো তো এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটার মান কত? এটার মান হচ্ছে 1। সূত্র মুখস্থ আছে না? এটা তো একটা সূত্র। ইনটু এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটার মান কত? এই দেখো 2। তাহলে 1 এর সাথে 2 গুণ হলে কত হবে? 2 হবে, এই যে 2। তাহলে এই যে পাওয়ার শুধু যদি বাড়েও তাহলে ওই যে যেটার মান আছে এটাই মান হবে। বুঝতে পারছি? তাহলে এই টাইপের ম্যাথগুলো আসলে ঘেঁচ করে ফেলবে। তারপরে এই দুটো ম্যাথ দেখো, বলছে sin 5 এ আর cos 5 এ যদি সমান হয় তাহলে a এর মান কত? আচ্ছা একটা জিনিস বলো তো, sin দেখো এখানে sin এর কোণ যা, cos এর কোণও তাই। এখানে sin এর কোণ 5 এ আর cos এর কোণ কত? 5 এ। দুইটার কোণ হচ্ছে কি সমান। আচ্ছা এখন একটা জিনিস বলো তো, sin আর cos কখন সমান হয়? sin আর cos এর মান কখন সমান হয়? কোণ যখন একই
তখন কখন সমান হয়? একমাত্র এই যে চার্ট দেখো, একমাত্র 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে সাইন আর কস কি সমান হয়। তার মানে এই 5 এ যখন 5 এর সমান যখন 45 ডিগ্রি হবে তখন কি হবে? সাইন আর কস কিন্তু কি হবে? সমান হবে, তাই হবে না? তাহলে সাইন আর কস কখন সমান হবে? যখন কোণের মানটা কত? 45। তাহলে এখন আমি বলতে পারি না যে হচ্ছে যেহেতু সাইন 5 আর কস 5 এর সমান, তার মানে 5 এর সমান সমান কত? 45 ডিগ্রি। তাহলে এর সমান সমান কত হবে? 45 ভাগ 5। তাহলে 45 ভাগ 5 করলে কত হয়? 9। তাহলে এই যে आंसर হবে 9। ক্লিয়ার? তাহলে এই যে চার্টটা যদি ভালো করে পড়ো তাহলে বড় বড় ম্যাথ কিন্তু তুমি সহজে সলভ করতে পারবে। তারপরে দেখো একটু যুক্তি দিয়ে বা একটু লজিক দিয়ে, এখন বলছে sin 3a আর cos 3a কি সমান। তো sin 3 আর cos 3 এর কি সমান? এখন এই দেখো কোণের মান কিন্তু সরি এখানে cos না, এটা কিন্তু cosec। এটা কি? এটা হচ্ছে cosec। এটা হচ্ছে cosec 3a। আচ্ছা বলছে cosec 3a আর হচ্ছে sin 3a কি সমান। আচ্ছা বলো তো sin আর cosec একই কোণের জন্য কখন একই মান হয়? একই কোণ মানে এই দেখো 3a যেই কোণ এখানেও 3a, এখানে 3a এখানেও 3a, তাহলে কোণটা কি? কোণটা সমান। তাহলে কোন কোণের জন্য sin আর cosec সমান হয়? দেখো তো sin কত? এই যে sin আর cosec সমান হবে কোন কোণের জন্য? এই যে দেখো 90 ডিগ্রি কোণের জন্য। দেখো sin 90 ডিগ্রি মান 1 আবার cosec 90 ডিগ্রির মানও কত? 1, তাই না? আমরা জানি sin কে উল্টালে কি হয়? cosec হয়। তো sin 1 কে উল্টা দিলে কি হয়? 1ই হয় এখানে। তাহলে sin 90 ডিগ্রির মানে 90 ডিগ্রির ক্ষেত্রে sin আর cosec কি হয়? সমান হয়। তার মানে এইখানে 3 এর মান যখন 90 হবে, 3 এর সমান যখন 90 ডিগ্রি হবে, 3 এর সমান যখন 90 ডিগ্রি হবে তখন কিন্তু sin আর cosec কি হবে? সমান হবে। তাহলে আমি বলতে পারি 3 এর সমান যদি 90 হয় তাহলে এর সমান কত হবে? 90 ভাগ 3। তার মানে কত? 30 ডিগ্রি। এই যে आंसर 30 ডিগ্রি। তাহলে একটু যদি আমি চার্টটা একটু ভালো করে পড়ি তাহলেই কিন্তু বড় বড় এমসিকিউ সহজে সলভ করতে পারবো। এইবার এই দুইটা প্রশ্ন দেখো, এখানে বলছে tan θ - 30 ডিগ্রি সমান √3। আচ্ছা এইখানে এই যে tan এর যে কোণটা সেই পুরো কোণটা কত বলো তো? θ - 30 মিলে একটা কোণ, ঠিক আছে? এই যে θ - 30 এই পুরোটা মিলে এখানে হচ্ছে কোণ, ঠিক আছে? এই পুরোটা মিলে কোণ। তো এই কোণ এই tan এত কোণ সমান সমান কত? √3। আচ্ছা বলো তো tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান √3। তাহলে আমি এই পাশে এই √3 এর পরিবর্তে tan 60 লিখতে পারবো না? অবশ্যই tan 60 লিখতে পারো। এখন দেখো তো দুই পাশ থেকে যদি আমি tan উঠায় দিই তাহলে কি থাকবে? θ - 30 ইকুয়াল টু কত? 60 থাকবে, তাই না? তাহলে থাকবে হচ্ছে θ - 30 ইকুয়াল টু কত? 60। তাহলে θ ইকুয়াল টু কত বের হবে? θ ইকুয়াল টু 90 বের হবে। এখন বলো তো sin θ এর মান কত হবে তাহলে? তাহলে sin 90 ডিগ্রি মান কত? 1। তাহলে 1 आंसर হবে। তাহলে এখন এই পরের ম্যাথটা করতে পারবে না? তাহলে এই sin 30 মাইনাস কত? θ। এখন এই পুরোটার মান সমান কত? 0। এখন বলো তো sin কত ডিগ্রির মান? 0। sin 0 ডিগ্রির মান 0। তাহলে এই 0 এর পরিবর্তে আমি এখানে sin 0 লিখতে পারবো মনে মনে। তাহলে দুই পাশ থেকে যদি sin উঠাই দিই তাহলে কি থাকবে? 30 মাইনাস θ ইকুয়াল টু কত? 0। তাহলে এখন এই মাইনাস θ যদি ওই পাশে নিয়ে যায় তাহলে θ ইকুয়াল টু কত হবে? θ ইকুয়াল টু 30 হবে, তাই তো? এখন বলো তো cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান কত? √3/2। sin 60 ডিগ্রি সমান √3/2। তাহলে এই টাইপের ম্যাথ আসলে এখন পারা যাবে না? অবশ্যই পারা যাবে। আচ্ছা এই ম্যাথগুলো দেখো, বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান যদি 1 হয় তাহলে থিটার মান কত? দেখো থিটার মান যেটা হবে সেটা অপশনে দেওয়া আছে। এখন তুমি কি করবে? এইখান থেকে অপশন থেকে একটা ওই মানগুলো তুমি এইখানে বসাবে, মানে থিটার মানটা এই সমীকরণে বসাবে। বসিয়ে দেখবে কোন ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে? সমান হচ্ছে, মানে অপশন টেস্ট করবে। তাহলে থিটার মান যদি 0 এইখানে বসাও তাহলে cos 0 এর মান কত? 1। 1 কি স্কয়ার করলে কত হবে? 1 হবে। আর sin 0 ডিগ্রির মান কত? 0। তাহলে 1 - 0 মানে কত? 1। তাহলে 0 ডিগ্রির জন্যই সমীকরণটা কি যাচ্ছে? মিলে যাচ্ছে। তাহলে आंसर হবে কত? आंसर হবে 0। তার মানে এখানে থিটার মান হচ্ছে 0। আবার দেখো sin θ - cosec θ সমান 0 হইলে থিটা কত? তো তুমি অপশনগুলো এখানে বসাবে, কোনটার জন্য মানটা মিলে যায় দেখবে। তো sin যদি 90 ডিগ্রি এখানে বসাও, sin 90 ডিগ্রির মান কত? 1। আর cosec 90 ডিগ্রির মান কত? cosec 90 ডিগ্রির মান 1। তো 1 - 1 করলে কত হয়? 0 হয়। তার মানে এখানে থিটার মান কত? 90 ডিগ্রি হবে, কারণ থিটা 90 ডিগ্রির জন্য এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি যাচ্ছে? মিলে যাচ্ছে। দেখো এই যে আমরা কি করতাম সমীকরণের ক্ষেত্রে চলকের মান বসায় অপশন টেস্ট করতাম না, যে কোনটার জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে। তো যেটার জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যাবে ওইটাই কি? ওইটাই হচ্ছে সমাধান, তাই তো? তো একই ভাবে এই ত্রিকোণমিতির ক্ষেত্রে চলক হচ্ছে থিটা। তো থিটার মান তুমি এখানে বসাবে, যেটার জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে সেটাই কি? সেটাই হচ্ছে आंसर। তো একটা বড় একটা ম্যাথ দিই।
দেখো এই ম্যাথটা রাজশাহী বোর্ডে এসেছিল 20 সালে। বলছে কি যে এত যদি সমীকরণ হয় তাহলে ওই সমীকরণের সমাধান কোনটি, সমাধান মানে থিটার মান কত, ঠিক আছে। তাহলে এখন তুমি কি করবে, ওই সমাধান যেইটা সেটা কিন্তু অপশনে দেওয়া আছে, তো তুমি অপশনকে নিয়ে ওই প্রশ্নে বসাবে। তো যেই অপশনের জন্য বা যেই কোণের জন্য এই সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে, তাহলে সেইটাই হবে কি সমাধান। তাহলে যেই কোণটা বসিয়ে দেখো লেফট হ্যান্ড সাইডের সব মান বসিয়ে যদি রাইট হ্যান্ড সাইডে 0 সমান হয় তাহলে সেটাই সমাধান হবে। তখন তুমি 0 বসাও তো দেখো তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয় কিনা। তো cos 0 এর মান কত 1, 1 কি স্কয়ার করলে কত হবে 1 হবে, 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে। আর sin 0 এর মান কত 0, তার মানে 3 0, এখানে হচ্ছে পুরোটা 0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই 2 আর এই -3 তার মানে কত হবে -1 হবে। এই 0 এর জন্য কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে না, সমান হচ্ছে না। এবার 30 বসাও, তো cos 30 এর মান কত √3/2, √3/2 কি স্কয়ার করো তাহলে কত হবে 3/4 হবে। তা কত হবে 3/4 হবে, তাই তো। আর তার সাথে 2 গুণ আছে, 3/4 এর সাথে কত গুণ আছে 2 গুণ আছে, তাহলে 3/4 তার সাথে 2 গুণ, তারপরে প্লাস sin 30 এর মান কত হাফ, তাহলে 3 এর সাথে হাফ গুণ হলে কত হবে 3/2, মাইনাস কত -3, এই 2 দিয়ে এই 4 এর কাটো কত হবে 2 হবে। তাহলে এই দেখো 3/2, এখানেও কত 3/2, তাহলে এখানে লসাগু করো কত হবে, লসাগু করলে কত হবে, এটা লসাগু করো কত হয়, লসাগু করলে হচ্ছে 2 দেখো লসাগু করা লাগে না, সহজ ভাবে করো। দেখো 3/2 আর 3/2, 3/2 মানে কত 1.5 না, তো এখানে দুইটা 1.5 যোগ আছে তাহলে কত হবে 3 হবে, আর 3 এর থেকে 3 বাদ দিলে কত হবে 0 হবে। তার মানে এই 30 ডিগ্রির জন্য দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে অ্যানসার হবে 30 ডিগ্রি। বুঝতে পারছি। তাহলে এইভাবে তুমি সহজেই একটু চিন্তা করে করে ম্যাথগুলো করতে পারবে। দেখো ম্যাথ যে একদম তোমার কমন আসবে তা না, তাই না, কিন্তু এই টাইপেরই আসবে। তোমার কি হবে, এইগুলো সমাধান করার ফলে তোমার চিন্তা শক্তি বাড়বে, আর চিন্তা শক্তি বাড়া মানেই তুমি দ্রুত সলভ করতে পারবে। বুঝাইতে পারছি, দ্রুত সলভ করতে পারবে। আচ্ছা আরেকটা বলি, সেটা হচ্ছে মনে করো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই প্রশ্ন যে tan 6 এ ভাগ হচ্ছে, সরি দেখো এখানে বলছে tan 6 এ আর sec 6 এ হচ্ছে কি দুইজন সমান। এখন a এর মান কত, এটা কিন্তু আমরা একটু আগেই করেছি যে কোন ক্ষেত্রে দেখবো, কোন ক্ষেত্রে দেখো কোন কিন্তু এখানেও 6 এ এখানেও কিন্তু 6 এ, তাহলে এখন আমি দেখবো কোন কোণের ক্ষেত্রে tan আর sec কি সমান। তো tan আর sec কোন কোণের ক্ষেত্রে সমান, এই যে দেখো tan কত, এই দেখো tan হচ্ছে এই যে tan, এই দেখো tan 0, tan কোন কোণের ক্ষেত্রে দুইজন সমান, এই দেখো 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে সমান। দেখো 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে tan আনডিফাইন্ড, আবার sec 90 ডিগ্রির মানে কি আনডিফাইন্ড, মানে কি অসংজ্ঞায়িত। তাহলে 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে দুইজন কি, দুইজন কিন্তু একই জিনিস, মানে দুইজন সমান। তাহলে আমি বলতে পারি না এই 6 এর সমান যখন 90 হবে কেবল তখনই এই tan এ আর sec এ কি হবে সমান হবে। তাহলে sec এ এই যে 6 এর সমান সমান কত, 6 এর সমান সমান 90, তাহলে এখান থেকে 6 এর সমান সমান যদি 90 হয় তাহলে এর সমান কত 90/6 মানে কত 15, এই যে 15। তো তুমি এই ম্যাথটা আরেক ভাবে করতে পারো, সেটা কি দেখো এই এর মান যত সেটা কিন্তু অপশনে দেওয়া আছে, তো অপশনে যেহেতু দেওয়া আছে তুমি ওই অপশনটা তুমি এইখানে বসিয়ে দিবা। দেখো 15 যদি 6 এর সাথে গুণ করো 90 হবে, 15 যদি 6 এর সাথে গুণ করো 90 হবে। তো tan 90 আর sec 90 কি সমান কিনা দেখবে, যদি সমান হয় তাহলে তারা সমান। বুঝতে পারছি, এই হচ্ছে কথা। তো এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ কিভাবে সহজে চিন্তা করা যায় সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব, বা হচ্ছে গিয়ে সিরিজ আকারে আমরা পর্বগুলো দিতে থাকবো। তো নেক্সট দেখা হবে অন্য কোনো অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।